হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা নিয়ে আজকের কিন্তু ফিমেল নাটকের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি এই ফিমেল নাটকটা নাকি এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো জনপ্রিয় নাটক আছে তার মধ্যে একটা। অনেক বন্ধুই আমাদের জানিয়েছেন, দাদা কেন আপনারা ফিমেল নাটকটা দিচ্ছেন না। তো আমরা ফিমেল নাটকটা অলরেডি দুটো এপিসোড আমরা দেখে নিয়েছি। সত্যি খুব হাসির নাটক এবং প্রত্যেকেই কিন্তু খুব ভালো অভিনয় করেছে। এটা হচ্ছে বাংলাদেশের যারা এখন আপকামিং যেসব অভিনেতা, যারা জুনিয়র অভিনেতা, তারা কিন্তু এই নাটকটাকে দারুণ কিন্তু সাজিয়েছে। এবং আজকের যে এপিসোডটা সেটা কিন্তু আরো হাসির এবং আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তাই বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো চলুন বন্ধুরা আজকের এপিসোডটা দেখে নিই। তোমার ছোট ভাইয়ের মতো, তোমার হাঁটুর বয়সী হাঁটুর ও বয়সী একটা ব্যবসা শুরু করছে, ওরা তুমি সাপোর্ট করবা, হেল্প Support করবা। করবা। আর তা না করে যদি তুমি ওর মধ্যে আঙ্গুল দেও তাহলে তো বড় হইতে পারবো না, ও তো ব্যবসা করতে পারবো না। ওই কিসের ব্যবসা শুরু করছে? আরে ব্যবসা শিখাইলাম আমি। আমার ওর ব্যবসার নিয়ে নিয়েছে তো, খামার ওর সাথেই আমার কাজ। কর্মচারীরা ভাগাই লয়ে গেছে। আন্দাজি কথা কইলেন। আপনার কর্মচারী আমি নিমু কেন? এই রে তোরে আমি জোর করে আনছি। টাকা ঠিক মতো দেই। পোলা পাইলে টাকা দিলে তো আমার লগে থাকবই। আর হয়তো আমারই ঠিক মতো টাকা দিত না। আমি তোরে টাকা দেই নাই। তুই আমার খাইছস, আমার পরছস, হাগার পরে ভুলা গেছস না? তুই যে জামা কাপড় পিনছস এটাও আমি তোরে শিখাইছি। হ্যাঁ আমি সারা জীবন ল্যাংটা আছিলাম তো। আবার কথা কইতাছে। বলছি সারা জীবন এই, ল্যাংটা শিমুল, এই, ছিল। থাম থাম থাম। আকবর, তোমরা আমার কাছে আসছো, আমি যেটা কই এটা তোমরা ভালো করে শোনো। তোমরা যদি আমার কথা না শোনো, একজন আরেকজনের পুকের মধ্যে আঙ্গুল দাও, তাহলে তো আমি বিচার করতে পারবো না। তাহলে থানা পুলিশ আছে, থানায় যাও, ওরাই বিচার করব। আমি যদি বিচার করি তা আমার বিচার হলো যে তোমরা একজনের পিছনে আরেকজনে লাগবা না, একজনে গোতে আরেকজনে আঙ্গুল দিবা না, ঠিক আছে? যদি না শোনো তাহলে তোমরা যাও, আমি তোমাদের মধ্যে নাই। ওই আমার লাইন কেটে দেয়। তাইলে আমার কেবল কারে কেটা? ভাই এইদিকে আয়, হ্যাঁ এখান থেকে তোল না। এই শিমুল থাম। বলছি লাইন কেটে দাও। আয়, ও যে তোমার লাইন কাটে এটা তুমি দেখছো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? দেখলে তো ধইরা ছিঁড়া ফলাইতাম। কেন বলছি দেখলে তো ধরে ছিলে ফেলে দিত। দেই নাই শুনছি। হ্যাঁ, এরপরে যখন দেখবা প্রমাণ সহ আমার কাছে আইবা, আমি বিচার করে দিব। দেখলে নিজের বিচার নিজে করে ফেলামো। আপনার কাছে আমুকে ঠিক একে মানছে না এখন। শিমুল, ধরে ফেললে তো আমি চলে আসবো। মুরব্বী মানুষ, গেলেও ওর করে কাছে তুই দেবো। মাপ চাপে মাপ চা। এটা কি কইলেন কাকা? আমার গায়ে হাত তুলছে, আমার কর্মচারী গায়ে হাত তুলছে। আমি সরি জামু? আরে বেটা, আমি কইছি মাপ চাইতে, তুই মাপ চা। সরি ক। ও মুরব্বী মানুষ না, ও মারতেই পারে, গায়ে হাত তুলতেই পারে, কোনো ব্যাপার না। সরি ক। সরি। সরি মরি লাগবো না। বেয়াদবি করে আবার সরি লও ভাই, আমি গেলাম। এই, বিরিয়ানির অর্ডার দিছি না, বিরিয়ানি খেয়ে তারপরে যাও। এই বিরিয়ানির খবর কি? বস অর্ডার দিছে, আসতেছে। অর্ডার দিছে, আসতেছে, খায়া তারপরে যাও। আপনার বিরিয়ানি আপনি খান, আমি গেলাম। আরে আকবর, খাইতে পারতা কিন্তু। বলছে আপনার বিরিয়ানি আপনি খান, ভাই খাবে না, রেগে গেছে। এই বোকা, তাই দিকে এদিকে। বয়স কম তো, মাল সব নিচে, মাথায় নাই। তুই যদি আকবরে দুইটা থাপ্পড় দিয়ে আসতে, এই কিন্তু মাপই চাইতে হইতো। এরপর থেকে কোনো সিনিয়রের সাথে যদি ঝগড়া লাগে, এটা পুরো রাজনীতি। আগে থাপ্পড় দুটো দিয়ে দিবি, এরপর পায়ে ধরে মাপ চাবি, বাস কাহিনী শেষ। আপনার কাছে অনেক কিছু শিখলাম কাকা। আর হন, রাত 12টার পরে নেটের স্পিড একটু বাড়ায় দিস। তোর কোনো কিছু একটা দেখতে পাচ্ছি, হঠাৎ করে দেবে আটকে গেল, ভাল লাগে গো। ঠিক আছে কাকা, আচ্ছা। আমি রাতে দেখতেছি। যা 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 যা। কাকা বিরিয়ানিটা খাইয়া যাই। এই বিরিয়ানি ও বিরিয়ানি কে যাবে? বস দেরি হবো। দেরি আরেকদিন খেয়ে। চা চা তো বিরিয়ানি অর্ডার দিয়েছে কিনা সন্দেহ ঠিক আছে আছে। কাকা। আসসালামু আলাইকুম। শোনা, হালা ভাই আস্তা ফাউল ভাই। ওই যদি দোকানটা ওদের সিনিয়র না মেলার হতো টাকা চাপায়া নেই, দিতাম। episode। এই আনোয়ার ভাই, আপনি তো আছিলেন, আপনি কোন? তোর তখনও মানা করছে, অহনও কইতাছি বেদব গেছে থাপড়া বন্ধু শিমুল সিনিয়র না। বুঝলাম না কি সিনিয়র হয়? সিনিয়র যদি ওই তো ঠিকঠাক তাহলে কি এরকম শিশুর গায়ে আতুল তো? শিশুর আর গায়ে। আগের থেকে কিন্তু অনেক ফাউল হয়ে গেছে। আমার বান্ধবীর ছবির নিচে পর্যন্ত উল্টাপাল্টা কমেন্টস করে, ছোট ভাই বেড়াদার গায়ে হাত তোলে। এরপর তো দেখা হইলে কোনো বাইবই নাই, দেখা মাত্রই মনে কর যে কোকসার উপরে খালি বমকাবি কতক্ষণ। ও ভাই বুঝলাম না শাহ আলম, তুই আর উস্কাই দিতেছিস কি লিগা? উস্কাই দিতেছি না, এটাই ঠিক এ আছে। সবসময় বেয়াদবের ইয়ে লগে করে, ঝামেলা বেয়াদবি ঝামেলা করতে পেলে। হইব। বহুত ভালো ভালো সিনিয়র দেখছি। কিরে কই যাস? এই তো যাইতেছি, তোর ভাবির হলো একটু ঘুরে আই। এই যে মার কি খাচ্ছি বলে বাবা, সব ঠিকঠাক ঠিকঠাক হয়ে গেছে এখন? হ্যাঁ ঠিক দোস্ত, ঠিক হয়ে হয়ে গেছে। গেছে। আচ্ছা, আপনারা তো আপনাদের বন্ধুকে বুঝাইতে পারেন না? হুদাই আমার সাথে ঝগড়া করে সে। তো তো আপনার আত কই ভাবি? ঝগড়া করলেই মনে করেন যে কোকসা বরাবর দিবেন দুইটা। কিরে শালু, তুই কি আমার ঘর ভাঙতে চাস নাকি? আমরা মারামারির মধ্যে নাই। যা কই যাইতেছস? দোস্ত একটু যাই, একটু খামো দামো আর কি, থাক ঘুরে আইতেছি। এই খালে, এই এই ভাবি একটা করে আইসক্রিম খেয়ে যান। আরে আর না বেটা, এই খালে কারা
অগ দুইজনে বাউই বুঝি না, এই ভালো থা এই আবার ফাইটিং করে একটা আরেকটার লগে। ভাই ভাবি কিন্তু একের আছে। কমেন্ট জিরে পুরাই এই বেটা তুইও দে পায়া দি যে ড্যান্স দে। ওই তুই এখানে কি করছ? হ্যাঁ জান দে সব এলাকাতে বাইরে সব বাইরে মুখে। আমি কি এলাকার পোলা না? আমি এখানে থাকবো। আর আমারে দেখলে আপনাকে দুইজনের সমস্যা হয়। আমি কি আপনাকে করে কামড়াই? হ্যাঁ তুই কামড়াস, তুই একটা বেয়াদব। তুই পাশের এলাকায় গিয়া যা ইচ্ছা তা কর, এই এলাকায় যাতে না দে দেখলেই ঘাড়ামো কিন্তু কয়ে রাখলাম। হ্যাঁ আমি হাতে চুরি পিন্ডা বইসা থাকবো। ওই তুই কি কইলি? এই আস্তে এই কারে কি কয়? ও কারে কি কয়? এই কি সে বডি বুঝলাম না। তোকে কথা কথা এরকম গায়ে হাত তোলস কে তোরা? তোরা মামা ভাগ্নের কি হইছে? তোরা কি জিনিস মিনিস খাস নাকি? রাখ বেটা, ওকে নিগর মতো জিনিস খাই না। প্রোটিন খাই শরীর বানাইছি। মারা আলাম এককাল তো। আবার এরকম করতেছ তুই কি কাহিনী জানোস? কি কাহিনী ক? চিল্লা কি চিল্লা কাহিনী ক? করতেছ? হুনছস পুরা কাহিনী? ওই তুই স্পট আসছিলি ক? মুখের মধ্যে কি মুখের মধ্যে কি দিয়া রাও? ও ঠিক আছে সব বের রাখছ, তুই কি কলা বের রাখছ? তুই ক? দোস্ত চিল্লাচিল্লি করিস না তোর। তো তোর মামা হুদা কামে গিয়ে আর ওই পোলাটা গায়ে হাত তুলছে। আর তোর মামারে তো আমি নিজেই খুঁজতাছি। তোর মামা যে আমার বান্ধবীর ছবির তলে উল্টা পাল্টা কমেন্টস করে, এডি হারে কিন্তু মানা করে দিতে কইস। ওই বান্ধবী কি তোর একার নাকি? ওই মাইয়া তো সবাই লোকে ফেসবুকে ফ্রেন্ড। হ্যাঁ তো কি ভালো হইছে? মায়া কি তোর কাছে বিচার দিছে? বিচার তো আমার একলা দিছে। আর আমি যে ক্লোজ এটা কি তোরা জানোস? আমি কি সবার কাছে গিয়ে কমু? হ্যাঁ তোর মামারে কইস তোর মামার স্বভাব চরিত্র ঠিক করতে বডি। আরে ভাই হালা স্বভাব চরিত্র আগের থেকেই খারাপ। এলাকা সুন্দরী বেটি দেখলে নেটের বিলে লেগে হয়ে যাইতো। এক বেটি তো একদিন থামরও দিয়ে হবে। ওই তুই কি কইলি? ওই বেটা তুই কি কইলি? ওই ভাই তুই কি কইলি? কাইলো কথা কই। ওই বেটা কি হইছে? ওই ছালাম ধর তুই। রাখ ভাই এদিকে। হালা জীবন আমার ঘরটা খায় আমার ঘরটা পিনা আম করলে উল্টা পাল্টা কথা কই। এই কি হইছে তোর? এই কি হইছে তোর? এই গাই তোকে এরকম আজ চলে কে? তোকে কথা কথা এক্কার হালামু কিন্তু। দেখা একদম আবার কথা কই। ওরে খাওয়ার আগে তোর আমার আগে খাইতই ভাই। আয় ভিতরে ঢুক, দোকানে যা, দোকানে ঢুক। তোরা দোস্ত যা তো। পোলা তোমগা শিমুল যা, হাত কি বেশি চলে? যা ওই সালাম যা, পারাইস দোস্ত। হাত বাইঙ্গা এমনে বইরা দেমু মাথা। ওই তুই তাকাস কে? ওই তুই তাকাস কে? আয় সামনে আয়। ওই শাল, ওই একদম বল বেয়াদবি করবি আর আমি মারুম কিন্তু তোরে। সালাম যা দোস্ত, পরাই ও সব ঝামেলা সামনে পরাই যা। ওখানে সামনে যা, যা, যা। ঝামেলাগুলো ঘটে। যা আই না বল আমি কিন্তু আমি এলাকাতে এক্কার খামু হালার পর। তুই আমার দোকানে করতেছিস কে বেটা? দোকানে ওই ভিতর থেকে জিনিস ভেঙে দিয়েছে। ঢুকাইছস কেন করে তুই? সব ভাই গেছে। আর গ্যাঞ্জামটা বড় করে কি দরকার এই জায়গায়? তুই বল কি কিছু খাইলে ঠান্ডা খায় ঠান্ডা। তোর লেগে আমার দোকানটাও করা, আমার নিজের শরীরটাও করা। বয়া দেখ আরে দেখ বড় বাসে মনে হয়। আটকা বেটা, ফ্রিজ নষ্ট করবি নি, আটকা। আসতে রে বাপ। ও মাথা ঠান্ডা হচ্ছে বড়। হ্যালো জনি। হয় মামা হন, জিনিসপত্র যা আছে সব কানা রুবিল্লার বাসায় রাইখায়। এলাকায় কিন্তু অনেক বড় গ্যাঞ্জাম লাগবে কয়ে দিলাম। মাথা মুথা কিন্তু পুরো 440 হয়ে গেছে। 440 যে কারো পামো একদম পুরো খায়ালামো কিন্তু। সালাম। আচ্ছা এই মহল্লায় বলে আবার কি লয়ে গ্যাঞ্জাম লাগছে? কই কি গ্যাঞ্জাম লাগছে আমি তো কিছুই জানি না। তুই কিছুই জানোস না? তুই তো নাটের গুরু। তুই নাকি ফেসবুকে কোন মায়ারে বলে কমেন্ট করছস, এরপর বলে এতিম আকবরে কমেন্ট করছে, এরপর আর বাইক না বডি সোয়েলে বলে কমেন্ট করছে, এই না বলে তোর লগে আতা দিয়েছে। ও এটা তোমার কাছে আয় কয়ে দিছে? আমার কাছে কইবো না তো হুই না তুমি তোমার বাইস্তার পক্ষ কিছু কও নাই? আমি কি কমো? তুমি পুরো কাহিনী জানো না? জানে যে হুদাই চিল্লাইতেছ আমার লগে? কি কাহিনী হচ্ছে ক? এই মাইয়া বহুত আগে তো আমার ড্যান্সের ফ্যান ছিল। ওর লগে আমার চ্যাটিং করতে করতে তারপর একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এ তোমার বন্ধু আর বন্ধুর বাইক না আমার লগে মিউচুয়াল দেখা কইতে উইরায় না হান্দা হয়ে গেছে গা। ওরা হান্দাইছে হান্দা, তোর হান্দান লাগবো না। তুই লাগলো ওই মায়েরা ডিলিট করে দিবি। ফেসবুকে বহুত মাই আছে ফ্রেন্ডশিপ করার লিগা, তুই অগলগে ফ্রেন্ডশিপ করবি, তারপরে তুই এরকম গন্ডগোলে যাবি না কয়ে দিলাম। কে আমি ডিলিট করুম কি লিগা? আমি কি ওর লগে খারাপ কিছু করছি? তুমি পারলে তোমার বন্ধুরে কতদিন ডিলিট করতে? জীবনও পারবো না। ওরা আজ পর্যন্ত কোনো স্মার্ট মাইন্ড লগে লিঙ্ক করতে পারছে? পারে নাই, পারবো না কোনোদিন। আমার লগে ফেসবুকে মিউচুয়াল দেখছে, দেখো মাথা নষ্ট হয়ে গেছে গা। ওকে মাথা নষ্ট হয়েছে হোক, তোর মাথা নষ্ট করা লাগবো না। তোর একটা কথা কয়ে দেই, এর আগেও কিন্তু মহল্লার মধ্যে ফিমেল কিন্তু গ্যাঞ্জাম হয়েছে। আমি যেন কোনো গ্যাঞ্জাম না শুনি কয়ে দিলাম। যদি শুনছি যে গ্যাঞ্জাম হয়েছে তোর আগে পিড়ামো, পিড়ায় কিন্তু আড্ডি গুটি বাইঙ্গা ঘরের ভিতরে হালাই দিয়ে পারবা তো খালি আমার লগে। এটা কিন্তু একটা শাসন করছে। পালে এগুরি কে কিছু কও? মামা হয় মনে নাকি না? ওইটা তো পারবা না। ওকে কওয়া লাগবে না কিছু। গ্যাঞ্জাম কি আমার লেগে লাগছিল এর আগে? তোর লিগাই লাগছিল এর আগে।
কে তুমি যাও নাই ব্যাটারি গলির ভিতরে স্কুল ড্রেস পরে আড়ো নাই দেখার লেগা? ওই আমি তোরে কইছিলাম গ্যাঞ্জাম করতে হয় না? তোমার লেগে গ্যাঞ্জাম করতে গিয়ে আমি ওরা বোমা টোমা ফাটাইছি মানে। তুই বোম মারছিস তো, এই তো এত বড় গ্যাঞ্জাম হইছে মহল্লার মধ্যে। কাকা পুরা পোল্টি তুমি একটা, মানে তোমার 22টা হয় আমি তোমাদের পোল্টি বাজই না, এটার লেগে আমি আল্লাহর কাছে শুকর। এই তোর লাগে আমি কই পল্টি লইছি? বেয়াদবের মতো কথা বলে একটা থাপ্পড় মারুম, ফালতু কথা কার। তোর লাগে আমি পল্টি মারছি, আর কথা শেষ কর। ওই আ উ উ করবি না, বুঝছস? কথার ফিনিশিং দিয়ে কথা কবি। এই যে কাকা, কাকা হয় কিন্তু 22টারে ব্যাঙাবে না কয়ে দিলাম, পুরো কিন্তু মাইন্ডের মধ্যে আঙ্গুল লেগে যায়। আমি তোর মাইন্ডে কই আঙ্গুল দিলাম? এদিক টাকা। তোর যদি বিয়া করতে মন চায় তাহলে আমারে কবি, আমি তোর বিয়া করে দিব। তারপরে তুই মহল্লার মধ্যে কোনো গন্ডগোল করবি না, কই দিলাম। আল্লাহর রস্তে আমার বিয়া লয়া তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার বহুত অপশন আছে। তুমি তোমারটা চিন্তা করো, টেম্পার তো সব যাইতেছে গা, পরে তো কারো খুঁজাও পাবা না হারিকেন জ্বালায়া। বেয়াদবের মতো কথা কবি না কিন্তু, থাপড়া দাঁত ফেলাই দেবো। সারাদিন তো রাখো ফেসবুক লয়া ভিডিও চ্যাটিং করো, কি চ্যাটিং প্যাটিং করে বেড়াস। শোন, আমি কিন্তু আবারও কয়ে গেলাম, মহল্লার মধ্যে যদি কোনো ফিমেল নিয়ে গন্ডগোল হইছে তোর কিন্তু খবর আছে, কয়ে দিলাম। বেয়াদব কথাকার, মুখে মুখে তর্ক করছ। নিজেরা পায় না তো এই লেগান জেলাস হয়ে গেছে পুরা বডি। চটপট কেনাকাটার জন্য গুগল এবং অ্যাপল স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আগে এলাকাতে আপনি হলো গ্যাঞ্জাম হইছে, আর আবার এসব উল্টাপাল্টা শুরু করছেন, আবার গ্যাঞ্জাম হইব। আমার সমস্যা আছে না? আমার হলো কবে গঞ্জাম হইলো? ও বুঝলা গেছেন না আপনার দরকারটা কি? বাইক না বাইস্তা করে বান্ধবী করে প্রোফাইলে গিয়া উল্টাপাল্টা ছবি দেওয়া, উল্টাপাল্টা কমেন্ট করা, উল্টাপাল্টা পোস্ট করা। ফেসবুকে কোনো ভাগনা বাইস্তা নাই, ফেসবুকে সবাই সমান, সবাই ফ্রেন্ড। আপনি সিঙ্গেল মানুষ, আপনি সবার চরিত্র আগে ঠিক করেন। সবাই সবকিছু করতে পারলেও আপনি করতে পারেন না। আপনার কি মান সম্মান নাই? না। আপনি বুঝতেছেন না কে? আপনারা কেউ কিছু করলে আমার গায়ে লাগে। গায়ে লাগাইস না? আয় ভিতরে আয়। মামা আমার কথা শেষ হয় না, এদিকে আইন। ভিতরে আয়। চল। আওয়াজ শুরু করে। যাচ্ছে রাত্রিবেলা হলেই মেসেজটা শুরু হয়, আর সকালবেলা ঝামেলা লাগে। সবাই কথা বলে রাত্রিবেলা, সবার সাথে একই মেসেজ করে, একই মেসেজ পড়ে। ও বাবা, কাকা ভাইপো মামা বাগনা সবাই। আমি জানি না কেন তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। ও রিকোয়েস্টই অ্যাকসেপ্ট। মহল্লার অনেক আত্রা ফাত্রা পোলাপান তোমার সাথে ফ্রেন্ড লিস্টে আছে, সবাই তোমার ছবিতে লাভ রিয়াক্ট দেয়, কমেন্ট করে, এমনকি এতিম আকবরও তোমার ছবিতে কমেন্ট করে লাভ রিয়াক্ট দেয়। কিন্তু আমি তোমার সাথে ফ্রেন্ড লিস্টে নাই তো, তাই আমি কমেন্টও করতে পারি না, লাভ রিয়াক্টও করতে পারি না। আমি একা মানুষ, কোনো মেয়ের সাথে কথা বলি না। তুমি যদি আমার ভয়েসটা শুনতে পারতা না, তাহলে আমার ইমোশনটা বুঝতে পারতা। আমি অপেক্ষায় থাকবো, হয়তো কোনো একদিন তোমার সাথে আমার বন্ধুত্ব হবে। এই তো লাভ রিয়াক্ট পাঠিয়ে যাচ্ছে। ये पाठी ভালো ये ইমোজি পাঠাচ্ছে। আরে বাবা, এই বডি বডি কুল কুল আছো, অডিও কল কুল।
সরি, আমি শিওর আপু আছে, আপু আছে, ও আছে, আমি শুয়ে পড়েছি। তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম। সত্যি প্রথমেই বলেছিলাম এপিসোডটা খুব ভালো হবে। ফিমেল নাটকের, এই ফিমেল 2 নাটকের যেটা দেখছি, সত্যি কথা বলতে যে ভাই আমাকে দিয়েছিল, সত্যি কথা বলতে নাটকটা দেখতে আমারও ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই ফিমেল নাটকটা কিন্তু পুরো দেখবো। এরপরে মনে হয় ফিমেল 3 আছে, 4 আছে, সেগুলো পরবর্তীকালে যদি কেউ কমেন্ট করে বা কেউ যদি দেখতে চান অবশ্যই জানাবেন। তো দেখতে থাকি, চলুন বন্ধুরা। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।